কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। 2রা জানুয়ারি বিকালে সৈকতের লাবণী পয়েন্টে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি সুগন্ধা পয়েন্ট প্রদক্ষিণ করে। বিকালে সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। রাষ্ট্র আসলে মুনাফা, ধন সম্পদ এগুলো ম্যাক্সিমাইজ করবে না। রাষ্ট্র আসলে ম্যাক্সিমাইজ করবে ওয়েলফেয়ার, কল্যাণ, মানুষের কল্যাণ। তারপর থেকে এই ধারণা নানাভাবে বিকশিত হয়েছে। এখন তো এটি গভর্নেন্স একটা আলাদা পাঠ্যক্রম হিসেবে এসেছে। মূলত সোশ্যাল ওয়েলফেয়ারে, সোশ্যাল ওয়েলবিং বা সামাজিক কল্যাণ বা সমাজ কল্যাণের যে জায়গাটি তৈরি হয়েছে, সেখানে আপনি রাষ্ট্র কাঠামো যদি দেখেন, তিনটে জিনিসকে আপনি মোটা জায়গায় দেখতে পাবেন। এটা হচ্ছে গভর্নমেন্ট ইটসেলফ, সরকার, আর এটি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সমূহ বা প্রাইভেট সেক্টর, আরেকটি হচ্ছে সিভিল সোসাইটি বা যেটা আমরা বলি সুশীল সমাজ। প্রাণবন্ত আড্ডায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ, কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। সুযোগের সমতার জন্য আমরা আন্দোলন করেছি ও জেলা সমাজসেবা কার্যালয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আহতদের একটু সহযোগিতা করতে পারে, সেই মুহূর্তে প্রথমে আমার সামনে যে নামটা ভেসে আসলো সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ। এ সময় হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউজ ডেস্ক, CCN।